মাহফুজুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসলিমা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম। সংগ্রামী তৌহিদি জনতা, এমন এক সময়ে, এমন একটা পর্যায়ে এসে আজকের এই সমাবেশে আমরা যোগদান করেছি, যখন সবেমাত্র এক সাগর রক্তের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ জুলুম মুক্ত হয়েছে, বাংলাদেশ নৈরাজ্য মুক্ত হয়েছে, বাংলাদেশ শোষণ মুক্ত হয়েছে, দুর্নীতি মুক্ত হয়েছে। এই যুদ্ধের মহাযুদ্ধের মহান সৈনিক, মহান যোদ্ধাদের স্মরণ করে আমরা মাগফিরাতের দোয়ার জন্য আজকের এই আয়োজনে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। সংগ্রামী তৌহিদি জনতা, এখন সময় বক্তৃতার নয়, এখন সময় ঐক্যের, এখন সময় কাজের। আগামীর দিনগুলো আমাদের পথ নির্দেশনার জন্য, আগামীর দিনগুলোর ক্ষেত্রে আমাদের কর্মপদ্ধতি নির্ণয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময়। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা স্বাধীনতার প্রায় 50 বছরের অধিক সময় ধরে দেখেছি কোন সংবিধান, কোন জাতি আমাদেরকে দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে নাই, জুলুম মুক্ত দেশ উপহার দিতে পারে নাই, চাঁদাবাজি মুক্ত দেশ উপহার দিতে পারে নাই, টেন্ডারবাজি মুক্ত দিতে পারে নাই, আমাদের নারীদের ইজ্জত রক্ষার্থে ভূমিকা রাখতে পারে নাই, আমাদের নারীদের কর্মক্ষেত্রে আমাদের নারীদের নিরাপত্তা দিতে পারে নাই, আমাদের মায়ের বুকগুলো খালি করা হয়েছে, এ ব্যাপারে বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নাই। সংগ্রামী তৌহিদি জনতা, সময় এখন সিদ্ধান্ত গ্রহণের। নতুন করে টেন্ডারবাজিদের হাতে ক্ষমতা দেওয়ার সময় নয়। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আগামীর বাংলাদেশ আমরা কোরআনের হাতে তুলে দিতে চাই, কি বলেন আপনারা? আগামীর বাংলাদেশ আমরা সুন্নাহর হাতে তুলে দিতে চাই, কি বলেন আপনারা? আগামীর বাংলাদেশ জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সূর্য সন্তান ওলামায়ে কেরামের হাতে তুলে দিতে চাই, কি বলেন আপনারা? আমরা চাই একটা জালেমেও যেন কোনো প্রকার ক্ষমতায় না আসতে পারে। এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার, সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সেক্রেটারি, সুন্দরগঞ্জ থানা থেকে আগত ইঞ্জিনিয়ার কবি আখতারুজ্জামান আখতার। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদ, আমাদের লিডার, যার জন্ম মাস, মৃত্যু মাস আমরা বর্তমানে অবস্থান করছি, সেই আমাদের উস্তাদ, আমাদের লিডার, বিশ্ব নেতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে দরুদ জ্ঞাপন করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজাকার খেলার দিন আজকে শেষ। মন মতো হলে বন্ধু, না হলে রাজাকার। এই খেলার দিন শেষ বাংলার জমিন থেকে। আমরা সাক্ষী হয়ে আছি 16 বছরের স্বৈরা শাসনের। আমরা সাক্ষী হয়ে আছি শাপলা চত্বরে উলামায়ে কেরামদের গণহত্যার। আমরা সাক্ষী হয়ে আছি উলামায়ে কেরামদের নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচারের। আমরা সাক্ষী হয়ে আছি ছাত্রদেরকে নির্বিচারে হত্যার, অত্যাচারের। তাই আমি বলতে চাই, জাগরে ভাই, জাগরে ভাই, জেগেও যারা হোক নির্যাতন, আকাশ মাঝে উঠছে ছেড়া রক্ত ভেজা ধজ্জা কেতন। জাগরে ভাই, জাগরে ভাই, জেগেও যারা হোক নির্যাতন। আল্লামা ইকবাল, পাকিস্তানের লেখক, একটা গল্প লিখছিলেন। উনি বলছিলেন, এক
বনের মধ্যে এক ক্ষুধার্ত বাঘ ছিল। বাঘ প্রচন্ড ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় বনের পাশের মধ্যে এক জঙ্গল ছিল। ওই জঙ্গলের মধ্যে ঘাস খেতে আসে এক পাল ভেড়া। বাঘ তখন ক্ষুধার্ত অবস্থায় ওই ভেড়ার পাল থেকে একটা ভেড়া শিকার করার জন্য যায়। ভেড়া শিকার করতে গিয়ে বাঘ দেখে ওই ভেড়ার পালের মধ্যে একটা বাঘের বাচ্চা। ভেড়া যেমন করে ঘাস খায়, বাঘের বাচ্চাও তেমন করে ঘাস খায়। ভেড়া যেমন করে মৃদু পায়ে হাঁটে, বাঘের বাচ্চাও মৃদু পায়ে হাঁটে। এইটা দেখে তো আর ওই বাঘের সহ্য হলো না। বাঘ সেদিন ভেড়া শিকার না করে বাঘের বাচ্চাটাকেই শিকার করে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলল, হে বাঘের বাচ্চা, তুমি ভেড়ার পালের মধ্যে কি করে? বাঘের বাচ্চা বলতেছে, না ভাই, আমি তো ভেড়ার বাচ্চা, সেজন্যই ভেড়ার পালের মধ্যে। বাঘ বলছে, না অসম্ভব, তুমি বাঘের বাচ্চা। কয় না আমি ভেড়ার বাচ্চা। কয় না তুমি বাঘের বাচ্চা। কয় না আমি ভেড়ার বাচ্চা। যন্ত্রণা। বাঘ তারপর তার প্রতিবিম্বটা পানির মধ্যে নিয়ে গিয়ে দেখালো যে দেখ তুই প্রকৃতপক্ষে বাঘের বাচ্চা না ভেড়ার বাচ্চা। যখন বাঘের বাচ্চা দেখে, সত্যিই তো সে বাঘের বাচ্চা, তার প্রতিবিম্ব দেখে। আমরাও মুসলমান, আমরা ভুলে গেছি আমরা খালিদ বিন ওয়ালিদের বংশধর, আমরা সাদ বিন আবু ওয়াক্কাসের বংশধর। আমরা কাদিসিয়ার যুদ্ধের মধ্যে সাদ বিন আবু ওয়াক্কাসের মতন মুখে ফুসকারি গুণা সত্ত্বেও গুলির মধ্যে হামাগুড়ি দিয়ে যুদ্ধের কমান্ড পরিচালনা করে যুদ্ধ থেকে জয়লাভ ছিনিয়ে নিয়ে আসতে পারে সাদ বিন আবু ওয়াক্কাস তার বংশধর। আমাদের মনে রাখতে হবে আমরা খালিদ বিন ওয়ালিদের বংশধর, আমরা ওমরের বংশধর, আমরা উসমানের বংশধর। সূরা বাকারার 285 নম্বর আয়াতে ছোট্ট একটা কথা আছে, ওয়াসামিয়ানা ওয়াতাওয়ানা, আমরা শুনলাম আর মেনে নিলাম। আজ থেকে আমরা শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসগুলোর মধ্যে যা করতে নিষেধ করছে সেগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। যা করতে আদেশ করছে আমরা আজ থেকে সবকিছু আমরা মেনে নিলাম ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা করতে নিষেধ করছে আজ থেকে মেনে নিলাম, ওয়াসামিয়ানা ওয়াতাওয়ানা ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, কবি নজরুলের ভাষায়, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর গরব কৃপাণ বিম বিম রণভূমি রহিবে না। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব জুড়িয়া ছাপিয়াছি একা একা চির উন্নত মানুষের। মনে রাখবেন, মুসলিমের রক্ত জমিনের মধ্যে বৃথা যায় না, কাফেরের রক্ত জমিনের মধ্যে বৃথা যায় না। কাফেরের রক্ত কাজে লাগে সারের, মুসলিমের রক্ত জমিনের মধ্যে কাজে লাগে বীজের। তাই এতগুলো মুজাহিদ তৈরি হয়েছে। বাংলার জমিনে আরো মুজাহিদ তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা মুসলিম বেড়ে উঠি শহীদ হওয়ার জন্য, আমরা মুসলিম সন্তান জন্ম দেই শহীদের পিতা হবার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে সুন্দরগঞ্জ থানা থেকে ইমাম উলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি হাফেজ রমজান আলী বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট আমার মাতার মুকুট সমতুল্য ওলামায়ে কিরাম এবং বাংলার সবুজ শ্যামল মাঠ পেরিয়ে আসা আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতার প্রতি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় রিংড়ানো শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, ওলামায়ে কিরাম ধারাবাহিকভাবে আজকের এই মঞ্চ থেকে তাদের দাবি উত্থাপন করেছে, কিন্তু আমি তার সঙ্গে আরেকটি জিনিস সংযোজন করতে চাই। যারা এই দেশে লুট করেছে, যারা দেশের টাকা পাচার করেছে, ওলামায়ে কিরামের রক্তের মাধ্যমে যাদের নিজের হাতকে রঞ্জিত করেছে, তাদের বিচার আর বিলম্ব করতে দেওয়া হবে না। ইংরেজিতে প্রবাদ আছে,
জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। বিচার যদি বিলম্ব করা হয়, বিলম্ব করা মানে বিচারকে অস্বীকার করার সমতুল্য। আজকের এই মঞ্চ থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে জানান দিতে চাই, আদালতের মাধ্যমে খুনিদের বিচার অতি তাড়াতাড়ি করতে হবে। করে বলি কথা ঠিক কিনা? যদি আদালতের মাধ্যমে শেখ হাসিনা সহ সমস্ত খুনিদের বিচার অতি তাড়াতাড়ি না করা হয়, তাহলে জনতার মঞ্চে বিচার কায়েম করা হবে। জনতা যদি বিচার নিজের হাতে তুলে নেয়, তাহলে ওই খুনিদের অস্তিত্ব তোলার সঙ্গে মিশিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে এখনো ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলাদেশ থেকেও এখনো লুকিয়ে লুকিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, শাপলা চত্বরে যাদের হাতে রক্ত লেগেছে, মোদি বিরোধী আন্দোলনে যাদের হাতে রক্ত লেগেছে, ছাত্রদের রক্ত দ্বারা যাদের হাত রঞ্জিত হয়েছে, তাদের বিচার বিলম্ব করা যাবে না। বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা সকলে সজাগ আছেন। ইসলামের ইতিহাসগুলি যদি আমরা খেয়াল করি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হামলা করেছিল নমরুদ বাহিনী, আপনারা সকলেই সচেতন। আমি জানি এক কণ্ঠে আপনারা উত্তর দিতে সক্ষম হবেন। বলেন কিসের মাধ্যমে নমরুদ বাহিনীর পতন হয়েছে? সকলেই বলেন। একটি ল্যাংড়া মশার মাথায় ঢোকার কারণে, একটি ল্যাংড়া মশার কারণে নমরুদের পতন হয়েছে। বলেন ঠিক কিনা? সম্মানিত তাওহীদি জনতা, আপনারা আরো ইতিহাস জানেন। ফিরাউন যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হামলা করেছিল, যেই নীল নদের পানি ফিরাউনের হুকুমে ডানে বামে ঘুরতো, সেই ফিরাউনকে নীল নদের পানি চুবায়া কে মেরেছেন? বলেন আল্লাহ মেরেছেন। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা সজাগ হয়েছেন। আমরা যে ফ্যাসিবাদীদের মধ্যে পড়েছিলাম, স্বৈরাচারী সরকারের মধ্যে পড়েছিলাম, সে রাজাকার বলতে দুইটা শব্দ বলে দেশ থেকে চিরতরে বিজয় নিয়েছে। বলেন ঠিক কিনা? সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে মঞ্চে আসছেন সুন্দরগঞ্জ থানার ইমাম ওলামা পরিষদের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على ما نبي بعد. সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে এদেশের মানুষ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশকে মুক্ত করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এই দেশকে মুক্ত করেছি আমার ভাইয়ের রক্তের বিনিময়ে। এই দেশকে স্বৈরাচার শাসক থেকে আমরা মুক্ত করে দিয়েছি আমার বোনের রক্তের বিনিময়ে। এদেশকে আমরা মুক্ত করে দিয়েছি লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে। এই দেশকে আমরা মুক্ত করে দিয়েছি সেই জালিম সরকার খুনি হাসিনার পতনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, আমি পরিষ্কার করে একটি কথা বলতে চাই। সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে একটি কথা আমি বলতে চাই। আমি এদেশের মানুষকে বলতে চাই যে এদেশের মানুষ আর স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই আওয়ামী লীগের রাজনীতি মানুষকে হত্যা রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের রাজনীতি
কিনা? আওয়ামী লীগের রাজনীতি আজকে আমার যুবক ভাইয়ের রক্তের সাগরে বন্যা দিয়েছে। এই রাজনীতি বাংলার মুসলমান আমরা চাই না, চাই না, চাই না, কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশ উলামায়ে ইকরামের দেশ, যে দেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, যে দেশ স্বাধীন করেছে লক্ষ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে, যে দেশ স্বাধীন করা হয়েছে লক্ষ লক্ষ ভাইয়ের রক্তের বিনিময়ে, এদেশে আমরা মুসলমান আছি। যে দেশ স্বাধীন করা হয়েছে আমার ভাইয়ের রক্তের বিনিময়ে, সেই দেশে কোনো কুলাঙ্গার, সেই দেশে কোনো নাস্তিক, সেই দেশে কোনো ইসলাম বিদ্বেষী আমার এই বাংলার জমিনে তাদেরকে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। সংগ্রামী তাওহীদি জনতা, ছাত্র জনতাকে আমি বলতে চাই, হে যুবক সন্তান, জাগ্রত হয়ে যাও, জাগ্রত হয়ে যাও। হয়তো এমন সময় আসতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আর একবার মুক্তিযুদ্ধের ডাক আসে, কাফনের কাফন মাথায় দিয়ে এই লড়াইয়ের ময়দানে কে কে প্রস্তুত থাকবে? দুহাত উঠে আল্লাহকে দেখা। সংগ্রামী তাওহীদি জনতা, আমি পরিষ্কার করে একটি কথা বলতে চাই, আমার দেশ থেকে এখনো স্বৈরাচার বিদায় হয় নাই। কঠিন ষড়যন্ত্র চলছে, বাংলার আকাশে এখনো কালো মেঘ দেখা যাচ্ছে। আর এই মেঘকে দূর করার জন্য একমাত্র উলামায়ে ইকরামের ভূমিকা, ছাত্র সমাজের ভূমিকা, আপনার আমার জনসাধারণের ভূমিকা রাখতে হবে, রাখতে হবে, রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? তা না হলে বাংলার আকাশে আমাদের আর থাকতে দেওয়া হবে না। আমাদের সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ও মুসলমান, পরিষ্কার করে আমি একটি কথা বলতে চাই, হাবিলকে হত্যা করে কাবিল তার ভাই হাবিলের লাশকে লুকিয়ে রাখতে পারে নাই। শিশু হত্যাকাণ্ড ঘটিয়ে ফিরাউন মুসা আলাইহিস সালামের জন্মকে ঠেকাতে পারে নাই। সালাম রফিক জব্বারদের হত্যা করে বাংলার আকাশে আজকে পতাকাকে উড়িয়ে দিতে পারে নাই। আমি আপনাদের বলতে চাই, আমার রাসূলের তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, তবু ইসলামকে নিভাইতে পারে নাই। আমি পরিষ্কার করে বলতে চাই, যারাই আমার দেশে উলামায়ে ইকরামদের উপরে বিদ্বেষ দেখাবে, যারাই আমার দেশে আলেমদের বিরোধিতা করবে, তাদের জিহ্বা কেটে কুকুরকে খাওয়া দেব। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আমি এই জন্য আপনাদের সামনে এসেছি। সামনে আমাদের এমন এক পথ প্রদর্শন হতে হবে, সামনে এমন ভাবে আগাইতে হবে, এমন নেতা তৈরি করতে হবে যে নেতা মানুষের জানাজা করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ভিডিও করতে যাতে সুবিধা হয় সে ব্যবস্থা আমরা করতেছি, সমস্যা নেই। একটু সবর করতে হবে, একটু সবর। এটা নিচে নামাই দেবে, সমস্যা নেই। সম্মানিত তাওহীদি জনতা, বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গাইবান্ধা জেলার আজকে এই গণসমাবেশে এটাই প্রমাণ করে বাংলাদেশের জমিনে, বাংলার আকাশে বাতাসে কোন স্বৈরাচারের স্থান নাই, বলে ঠিক কিনা? শাপলা চত্বর সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্র ভাইরা নিজেদের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে স্বৈর শাসন পতন ঘটিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। ভাই সকলে বসি। আল্লামা মামুনুল হক সাহেব হুজুর এখনো আসেন নাই, বসেন বসেন বসেন। হুজুর এখনো আসেন নাই, তিনি বগুড়া রোডে আছেন। আমাদের গোবিন্দগঞ্জ থানার সাথীরা তারা সেখান থেকে রিসিভ করে, পলাশবাড়ির সাথীরাও সেখানে আছেন। পলাশবাড়ির সাথীরা রিসিভ করে আমাদের যে সকল গাইবান্ধা জেলা থেকে এবং সদর থেকে যারা হুজুরকে রিসিপশনে যাবেন, তারা অতি দ্রুত মোটরসাইকেল নিয়ে
আপনাদেরকে সার্কিট হাউস মসজিদে যেতে বলা হয়েছে। যারা হুজুরকে রিসিভ করতে যেতে চান আপনারা গাইবান্ধা সার্কিট হাউস মসজিদে সেখানে যেতে পারেন। আমাদের রিসিপশনের জিম্মাদার আছেন আলহাজ ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম শরীফ ভাই এবং হাফেজ নজরুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমরা সবিনয়ে অনুরোধ করব, আমাদের মেহমান আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ দোয়া এবং সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যে সকল গাড়িগুলো আসতেছে আপনারা গাড়িগুলো, আমাদের গভর্নমেন্ট বয়েজ স্কুলের মাঠ ফাঁকা আছে, সেখানে আমাদের সুন্দর পরিবেশে আপনাদের গ্যারেজ করা আছে, আপনারা নিজ নিজ দায়িত্বে মোটরসাইকেল, অটো এবং রিক্সা এবং বাইসাইকেল আপনারা সেখানে ঢুকাবেন ইনশাআল্লাহ। আর আমাদের জেলার নেতৃবৃন্দ যারা আছেন, এখানে যারা উলামায়ে কেরাম আছেন এবং ইসলামী সমমনার যে সকল নেতৃবৃন্দ আছেন সকলেই কথা বলবেন। এরপরে ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক সাহেবের বক্তৃতার মাধ্যমে আজকের গণসমাবেশ এখান থেকেই শেষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে গণসমাবেশে আমাদের ভলান্টিয়ার ভাই যারা আছেন, আমাদের ভলান্টিয়ার জিম্মাদার সাথী যারা আছেন, তাদের একটু মেহেরবানি করে রাস্তাগুলো ক্লিয়ার করি। আমাদের এখানে গেটে যারা আছেন, স্টেজে ওঠার যে রিসিপশনে যে গেটে, তারা নিজ নিজ দায়িত্বে আমরা একটু মেহেরবানি করে দায়িত্ব পালন করব। কারণ সকলে যদি আমরা স্টেজে উঠতে চাই ভাই, তাহলে তো স্টেজে জায়গা দেওয়া সম্ভব না। কারণ এখানে যারা আপনারা আসছেন, এখানে যারা উল্লেখযোগ্য আমাদের নেতাকর্মী আছেন, আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন, বুজুর্গ ওলামায়ে কেরাম যারা আছেন, আমাদের মুরব্বী যারা আছেন, তাদের জন্য কয়েকটা মাত্র টিকিট এখানে ব্যবস্থা রাখা আছে, তাদেরকে শুধু স্টেজে ওঠানোর। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা করছি, কামনা করছি। কেউ আপনারা মন খারাপ করবেন না, যেহেতু আল্লামা মামুনুল হক সাহেব স্টেজে উঠলে ইনশাআল্লাহ ওই মাঠের শেষ প্রান্ত থেকে যিনি থাকবেন তিনিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসতেছেন গাইবান্ধা রেলওয়ে জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ইমাম ওলামা পরিষদ গাইবান্ধার সদর সভাপতি। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেছেন আমাদের বাংলা গাইবান্ধা ইমাম ওলামা পরিষদের সদর উপজেলার সম্মানিত সভাপতি, গাইবান্ধা রেলওয়ে স্টেশনের জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في سبيله لعلكم تفلحون। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়া, তিনি উপস্থিত হয়ে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন। আজকের গণসমাবেশে সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সর্বস্তরের তৌহিদি জনতা, আমি শুরুতেই বলতে চাই আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে প্রধানত তিনটি দায়িত্ব দিয়েছেন। একটি দায়িত্ব হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, আরেকটি দায়িত্ব হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান প্রচার প্রসার করা, আরেকটি দায়িত্ব হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা। উলামায়ে কেরামের সুযোগ এসেছে বর্তমান বাংলাদেশে স্বৈর শাসকের পতনের মাধ্যমে বাংলাদেশের উলামায়ে কেরামদের নিকটে সুযোগ চলে এসেছে বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি যদিও তোমরা সেটাকে অপছন্দ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা বলেন
তোমরা জিহাদ করো আমার রাস্তায়, যদি তোমরা সাফল্যমণ্ডিত হতে চাও। আমি আপনাদেরকে বলতে চাই, এই বিশাল গণসমাবেশে বলতে চাই, ওলামায়ে কেরামের যে দায়িত্ব, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করা, সেই চেষ্টা ওলামায়ে কেরাম চালিয়ে যাবে। সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হয়, কোনো অপশক্তি যদি বাধা হয়ে দাঁড়ায়, বাংলার জমিনে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, হাজার কোটি তাওহীদি জনতাকে সাথে নিয়ে তাদেরকে সশস্ত্র জিহাদের মাধ্যমে মোকাবেলা করা হবে। আজকে সুযোগ এসেছে আমাদের বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলার জমিনে মরহুম শেখ মুজিবুরের শাসন দেখেছি, বাংলার জমিনে মরহুম জিয়াউর রহমানের শাসন দেখেছি, বাংলার জমিনে মরহুম ইরশাদ সাহেবের শাসন দেখেছি। আমরা কিন্তু বাংলাদেশে কোরআনের বাংলাদেশ এখনো পাইনি। এখন সুযোগ এসেছে বাংলার জমিনে আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা প্রস্তুতি গ্রহণ করি। কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? আমাদের যে সন্তান, তাদেরকে প্রস্তুত করতে হবে। নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। যখন 10 বছর বয়স হয়, তাকে মার দিয়ে হলেও, পিটিয়ে হলেও তার দ্বারা নিয়ে নামাজ পড়াও। কিন্তু আমরা কয়জন বাবা নামাজ পড়াই? এই সন্তান নামাজি হয় না, এই সন্তান কোরআন পড়তে পারে না, আল্লাহর বিধান জানতে পারে না, যার কারণে সে নাস্তিক হয়ে যায়। ওলামায়ে কেরাম দ্বীন বুঝায়, কিন্তু সে বোঝে না, আলেমদের বিরোধিতা করে। আমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের তালিম দিতে হবে। আমাদের সন্তানদের, ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা যাদের রয়েছে, এদেরকে ছোট্ট থেকে পর্দা শিখাতে হবে। যদি আমরা ইসলামিক পরিবার গঠন করতে পারি, একটা ইসলামিক সমাজ আমরা উপহার দিতে পারবো। একটা ইসলামিক সমাজ যদি উপহার দিতে পারি, একটা ইসলামিক রাষ্ট্র আমরা উপহার দিতে পারবো। বলেন ঠিক না ঠিক? আজকে দেখুন বাংলাদেশে বহু সমস্যা, অনেক জায়গার মাজার ভেঙে দেওয়া হচ্ছে। আমরা মক্কা মদিনায় গিয়েছি, সেখানে কবরস্থানের কি অবস্থা? কবর পাকা আছে। এই যে আমাদের সামনে কবরস্থান, এখানে অনেক কবর পাকা করা হয়েছে। আজকের এই গণসমাবেশ থেকে হাজার হাজার তাওহীদি জনতার সামনে বলছি, বাংলাদেশের যত কবরস্থান রয়েছে, এই কবরস্থানগুলোর ভিতর থেকে যত কবর পাকা করা রয়েছে, এই পাকা কবরগুলোকে ভেঙে দিতে হবে। বলেন ঠিক না ঠিক? শিরকের মূল উৎপাদন যদি না হয়, বাংলার জমিনে ইসলাম কায়েম করা কঠিন হয়ে দাঁড়াবে। আজকে আমার আশা, লক্ষ কোটি তাওহীদি জনতার আশা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। আপনারা কে কে চান? বলেন, হাত তুলেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা মামুনুল হক জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা মামুনুল হক একজন হক্কানি আলেম। তেনাকে সহযোগিতা করার জন্য, তেনাকে দেখার জন্য আমরা এসেছি। একজন আলেমের চেহারা দেখলে জীবনের আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আশা রাখি আজকের এই গণসমাবেশ আল্লাহ তাআলা কবুল করবেন, এবং আল্লাহ তাআলা এই সমাবেশকে কেন্দ্র করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি আশা করছি আপনাদের নিকটে আপনারা দোয়া করবেন, চেষ্টা করবেন, ভবিষ্যতে আমরা সমস্ত ইসলামিক দল ঐক্যবদ্ধভাবে, আওয়ামী লীগ যদি জোটবদ্ধ হতে পারে, বিএনপি যদি জোট গঠন করতে পারে, বাংলাদেশের জামায়াত ইসলাম সহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ, জমিয়ত সহ যত ইসলামিক দল রয়েছে যারা রাজনীতি করে, তারা কেন জোটবদ্ধ হতে পারবেন? সারা বাংলাদেশে ইসলামিক দলের জোট গঠন করতে চাই, এবং ইসলামী দলগুলোকে আগামীতে আপনারা ভোট দিয়ে তাদেরকে আপনি সংসদে পাঠাবেন। আমরা কোরআনের বাংলাদেশ, কোরআনের রাষ্ট্র দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হযরত উলামায়ে কেরাম যেই দায়িত্বভার গ্রহণ করেন, সেটা সঠিকভাবে, সহি শুদ্ধভাবে, পরিপূর্ণভাবে আমানতদারি রক্ষা করে। বলেন ঠিক কিনা? সম্প্রতি আপনারা দেখেছেন
দেশের বিভিন্ন জায়গায় যে বন্যাগুলো হয়েছে, সেই বন্যাগুলোর মধ্যে সবার চাইতে বেশি যারা কষ্ট দিয়েছে, সবচাইতে বেশি যারা কষ্ট করেছে এবং মাল দিয়েছে, তারাই হলো ওলামায়ে কেরাম। বলেন ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরাম যদি দেশের দায়িত্বভার গ্রহণ করে, আপনাদের নিশ্চিতভাবে এটা জানা থাকা দরকার, বাংলাদেশ থেকে সমস্ত রকমের জুলুম, নির্যাতন, খুন, ব্যভিচার দূরীভূত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে অনেক দল তো আপনারা দেখেননি? বিগত স্বাধীনতার পর থেকে অনেক দল আপনারা দেখেছেন, অনেকে অনেক কিছু করেছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের জাতি ভাইদেরকে রেখে তারা ভারতে পালিয়ে গেছে। বলে ঠিক কিনা? এই জন্য আমরা কোনো পালানো সরকারকে দেখতে চাই না, যারা বাংলাদেশের জনগণের জন্য নিজের জীবন বিসর্জন দেবে, তাদের হাতেই যেন সামনে ক্ষমতা দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লামা মামুনুল হক সাহেব মোটামুটি বগুড়া মমইনে চলে আসতেন। বলেন আলহামদুলিল্লাহ। বগুড়া মমইন থেকে এখানে আসতে খুব বেশি সময় লাগবে না, এই জন্য রাস্তা ক্লিয়ার আছে। আপনাদের সহযোগিতা চাই। এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারা দিক নির্দেশনা দিচ্ছেন, আপনাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা শোনাচ্ছেন। এই জন্য এই আলোচনাগুলো শুনবো। পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলার এই আজকের গণসমাবেশে যারা সহযোগিতা করেছেন, যারা করছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করেন। আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন মিজান বিন আব্দুল মজিদ, বাংলাদেশ সিরাত কমিটির সভাপতি, মাস্টারপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি মিজান বিন আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই দিনী মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে আমরা সকলে করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ছোট্ট একটি গল্প দিয়ে আজকে আমি আমার কথা শুরু করতে চাই। গল্পটি হচ্ছে, এক বাড়িতে অনেক ইঁদুরের উপদ্রব বেড়ে গেল। কি বলবেন ভাই, আপনারা সবাই ইঁদুর চেনেন? ইঁদুরের উপদ্রব বেড়ে গেল, কি করা যায়? তো বাড়ির মালিক বুদ্ধি করে একটা বিড়াল ধরে নিয়ে আসলো। বিড়াল ধরে নিয়ে আসার পরে বিড়াল প্রতিদিন একটা করে ইঁদুরকে ধরে আর শেষ করে ফেলায়, একটা করে ইঁদুর ধরে আর শেষ করে ফেলায়। তখন ইঁদুররা বললো, মহা বিপদে, আমাদেরকে এভাবে এক এক করে যদি খেয়ে শেষ করে দেওয়া হয়, আমাদের বংশ তো শেষ হয়ে যাবে, কি করা যায়? ইঁদুরের সর্দার সে মিটিং ডাকলো সমস্ত ইঁদুরকে নিয়ে। সবাই পরামর্শ দিল কি করা যায়, কি করা যায়। তো একজনে বলল যে বিড়ালের উপদ্রব থেকে বাঁচতে হলে আমাদেরকে একটি কাজ করতে হবে। ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে হলে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে বিড়াল থেকে যদি আমরা বাঁচতে চাই, বিড়ালের গলায় একটি ঘন্টি বাজাইতে হবে, একটি বেল বাজাইতে হবে। যে বিড়াল আমাদেরকে ধরার জন্য আসবে, তখন আমরা বুঝতে পারবো বিড়াল আসতেছে, আর আমরা সঙ্গে সঙ্গে সবাই সতর্ক হয়ে যাব। তো এই প্রস্তাব যখন দেওয়া হলো, তখন ইঁদুরের সর্দার সবাই বললো, ঠিক ঠিক, এটাই আমাদের বাঁচার একমাত্র পথ, এছাড়া আমরা আর বাঁচতে পারবো না। প্রিয় সাথী ও বন্ধুগণ, কিন্তু সমস্যা দেখা দিল, সে বিড়ালের গলায় সে ঘন্টি পরবে কে? কার তো সাহস রয়েছে যে নিজের জীবনকে বাজি রেখে বিড়ালের গলায় ঘন্টি বাজাবে? যখন এই প্রস্তাব দেওয়া হলো, তখন সবার মাথা নিচু হয়ে গেল, ইঁদুরের সর্দারের মাথাও নিচু হয়ে গেল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার, তাই আমি বলতে চাই, এই বাংলাদেশ আওয়ামী লীগ 16টি বছর আমাদের উপরে দুঃশাসন করেছে, ধরে বলো ঠিক কিনা? এমন কোন সেক্টর নাই, এমন কোন জায়গা নাই যেখানে তারা দুর্নীতি করে নাই।
কিন্তু প্রশ্ন জাগলো, এই দুর্নীতি থেকে জাতি কিভাবে মুক্তি পাবে? এই বিড়ালদের গলায় কে ঘন্টি পরাবে? বিএনপি চেষ্টা করেছে, পারে নাই। জাতীয় পার্টি চেষ্টা করেছে, পারে নাই। জামাত ইসলাম চেষ্টা করেছে, পারে নাই। কিন্তু আমার দেশের সোনার ছেলেরা তারা এই ঘন্টি পরানোর জন্য নিজের জীবনকে যখন বাজি রেখেছে, তখন এই দুঃশাসন, এই আওয়ামী লীগের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার, তাই আমি বলতে চাই আজকে যারা আমাদেরকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন, আবু সাইদ তোমাকে হাজারো সালাম, মুগ্ধ তোমাকে হাজারো সালাম, ফাইয়াজ তোমাকে হাজারো সালাম। তোমাদের কারণে আমরা দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু তৌহিদি জনতা আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের ভুলে গেলে চলবে না। দেশ আমাদের দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এখনো পরিপূর্ণভাবে স্বাধীনতা অর্জন করতে পারি নাই। আমরা এখনো পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করতে পারি নাই, এখনো আমরা আইনের শাসন কায়েম করতে পারি নাই। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, আমাদের তখন খুশি হওয়ার সময় হবে, আমাদের তখন আনন্দিত উদ্দোলিত হওয়ার সময় হবে, যখন এই বাংলার জমিনে আমরা ওমরের শাসন দেখতে পারবো। জোরে বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনে আমরা আর কোনো তন্ত্র, আর কোনো মন্ত্র, আর কোনো ফেসিবাদীকে দেখতে চাই না। জোরে বলুন ঠিক কিনা? আমরা আবার গর্জে উঠতে চাই, আমরা আবার সাহাবায়ে কেরামের শক্তিতে বলিয়ান হতে চাই, আমরা আবার বদরের হাতিয়ার হয়ে জেগে উঠতে চাই। জোরে বলুন ঠিক কিনা? আর ভারতের মোদিজিকে আমি বলতে চাই, জনাব মোদিজি সাহেব, আপনার কিনা গোলামগুলো দেশ থেকে পালিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? হাসিনা আপনার কিনা দাসী, এমপি মন্ত্রীগুলো যা ছিল সব আপনার কিনা দাসী, এগুলো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনি খুব ভালো করে শুনে রাখেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী তার সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলেছে। আমি বলতে চাই, আসুন, আপনাদের জন্য ওয়েলকাম, আপনাদের জন্য ওয়েলকাম। এই বাংলার তৌহিদি জনতা যখন জেগেছে, কোনো পরাশক্তিকে আর পরোয়া করবে না। জোরে বলুন ঠিক কিনা? কারণ আমাদের রব আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। প্রিয় সাথী বন্ধুগণ আমার, আরেকটি বিষয় বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আমাদের সম্মানিত ধর্মীয় উপদেষ্টা জনাব আফামা খালিদ হোসেন সাহেব বলেছেন যে আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো বিষয়ে হাত দিবে না যেটা বিতর্কিত বিষয়। আপনাকে সাধুবাদ জানাই, কিন্তু মনে রাখতে হবে আমাদের দেশে যে কথা শুরু হয়েছে, যে আলোচনা শুরু হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে। প্রিয় বন্ধুগণ আমার, মনে রাখতে হবে জাতীয় সঙ্গীত বাংলাদেশকে লক্ষ্য করে লেখা হয় নাই। এটা ওই যে ভারতের দাদাবাবু রবি ঠাকুর, যিনি বাংলা এবং বঙ্গের বিরোধী ছিলেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী ছিলেন, তার লেখা এটা কবিতা। যেই কবিতার মধ্যে শিরক, যেই কবিতার মধ্যে কুফরির গন্ধ রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এইরকম শিরকি কুফরি কবিতা আমরা বাংলার জমিনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে মানতে পারি না। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর। সম্মানিত তাওহীদি জনতা, আমরা ইনশাআল্লাহ নামাজের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন আলেম ওলামাদের জবান থেকে আমরা বিভিন্ন কোরআন ও সুন্নাহর স্লোগান, কোরআন সুন্নাহর আমলিয়তের ব্যাপারে কথা শুনলাম। এ পর্যায়ে মঞ্চে আসছে জাগরণী শিল্পী গোষ্ঠী তাওহীদি জনতার পক্ষ থেকে তাওহীদ শিল্পী গোষ্ঠীর শিল্পী আব্দুল মালেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, এদেশে ওলামায়ে কেরাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুরদেরকে জঙ্গির তকমা দিয়ে ভঙ্গি করার সময় এখন শেষ। রাখলে দাড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো সে, এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে। টাকনুর উপর পড়লে কাপড় জঙ্গি কেন হবে? তাই পারা ওই ভদ্র বেশি সবগুলা চোর তবে, নয়তো বলো অপরাধী যে তার পরিচয় না। ধর্ম পোশাক ঠুনকো বিষয় সন্ত্রাসী ভাই, পোশাক টেনে ধর্ম
দেবে যে, বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে, বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে। পিজুস পিজাজ আরো কত আছে এ তল্লাটে, সকাল সন্ধ্যা ওঠা বসায় দাদার কদম চাটে। পিজুস পিসাজ আরো কত আছে এ তল্লাটে, সকাল সন্ধ্যা ওঠা বসায় দাদার কদম চাটে। দেশটা দিল দিন ইসলামের বড় শত্রু ওরা, ধর্মীয় দাঙ্গা লাগাতে ওরাই দেশের সেরা। পোশাক দিয়ে যায় না মাপাকে দোষীকে জঙ্গি, অপরাধী শুধু অপরাধী এটাই দৃষ্টিভঙ্গি। তবু যাদের বাঁকা নজর হুজুরদের দিকে, বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে, বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে। হুজুর তো নয় দেশের জন্য আতঙ্ক বা বোঝা, বরং তারা দেশের আলো হিসেবেটা তো সোজা। সন্ত্রাসীদের লালন তোষণ পূজন করে যারা, আমেরিকা ইসরায়েল ভারত হুজুর নয় তো তারা। ওরাই মামলা ধ্বংসলীলা চালায় দেশে দেশে, ওদের দালাল বাংলাদেশে সেকুলারের বেশে। সব সেকুলার দেশ ও জাতির ধ্বংসে নেমেছে, ওরাও জানে না ওদের ভূতে ধরেছে। রাখলে দাড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো সে, এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে, এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা কিছুক্ষণ পূর্বেই শুনেছিলাম যে মামুনুল হক সাহেব মোমাইনে আছেন। হুজুর, আমরা এই মাত্র শুনতে পাইলাম গোবিন্দগঞ্জ অতিক্রম করেছে। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের আশার ভিতরে যাওয়ার ভিতরে বরকত নাজিল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সমস্ত বালা মুসিবত থেকে হুজুরকে হেফাজত করুন। সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে মঞ্চে আসছেন আমাদের গাইবান্ধা জেলার ইমাম উলামা পরিষদের সম্মানিত সদস্য, বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত ইমাম আব্দুল্লাহ বিন মাসুদ। আব্দুল্লাহ বিন মাসুদ। ভাই, একটা মোবাইল পাওয়া গেছে, মোবাইল পাওয়া গিয়েছে, এখানে একটা মোটরসাইকেলের চাবিও পাওয়া গিয়েছে। উপযুক্ত প্রমাণ দিয়ে স্টেজ থেকে মোবাইল এবং চাবিটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। অধ্যকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছেন, আহত নিহতদের স্মরণে আজকে আমাদের এই গণসমাবেশ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি একটা আর্জি পেশ করতে চাই। আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য দুটা ইমোশনালের জায়গা আছে, দুইটা খুবই সেন্সিটিভ জায়গা আছে। একটি হলো আমরা সব কিছুর সাথে আপোষ করতে পারি, কিন্তু যারা ইসলামকে নিয়ে ব্যঙ্গ কটূক্তি যারা করে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর কসম করে বলি সব কিছুর সাথে আপোষ করা গেলেও ইসলাম বিদ্বেষীদের সাথে মুসলমানরা কখনই আপোষ করতে পারে না। কতক্ষণ ঠিক না ঠিক? আর একটি আমাদের ইমোশনাল জায়গা হলো এই বাংলাদেশ 1971 সালে হাজারো মা বোনদের রক্তের বিনিময়ে
বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান করবে, বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর কসম করে বলি ওই গাদ্দারদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। কতক্ষণ ঠিক নেবে ঠিক। এই জন্য আমরা বলতে চাই, ইসলামকে আমরা ভালোবাসি, বাংলাদেশকে আমরা ভালোবাসি। এই বাংলাদেশ 1971 সালের পর থেকে যত রকমের তন্ত্র মন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, কোন তন্ত্র মন্ত্রই বাংলাদেশকে শান্তি দিতে পারে না। কতক্ষণ ঠিক নেবে ঠিক। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনভাবে আমরা 50 বছর ধরে কথা বলতে পারি নাই। কতক্ষণ ঠিক নেবে ঠিক। আমরা ভেবে চিন্তে দেখলাম এই বাংলাদেশ 360 আউলিয়া দেশ, 360 আউলিয়াদের দেশ, মুসলমানদের দেশ, আলেম ওলামাদের দেশ। এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, ইসলামী হুকুমত ছাড়া এবং ইসলামী খেলাফত ছাড়া বাংলার জমিনে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য ইনশাআল্লাহ সামনে নির্বাচনে আমরা আওয়ামী লীগ বিএনপিকে দেখতে চাই না, তৃতীয় একটা ইসলামী শক্তিকে বাংলার জমিনে আমরা দেখতে চাই কি চাই না বলেন? যারা যারা দেখতে চাই দুই হাত উঁচু করে আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহকে সাক্ষী রেখি নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলার জমিনকে ইসলামের জন্য উর্বর করে দেখ। সকলে বলে আমিন। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামের সায়াতলে সকলকে আসার তৌফিক দান করুক। আর একবার বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা সকলে সচেতন। যারাই কোরআন সুন্নাহর ব্যাপারে, কোরআন সুন্নাহর বিরোধী কথা বলেছে, তাদেরকে কি বলা হয় বলেন? তাদেরকে বলা হয় নাস্তিক, মুরতাদ। তাদের কোনো ঈমান থাকতে পারে না। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা সচেতন আছেন। আমাদের বাংলাদেশের টাকা পয়সা খেয়ে সালমান এফ রহমান সে কি করেছে? সে একটা বক্তব্যে বলেছে, হাদিস তো নিয়ে অনেক বাড়াবাড়ি আছে, তবে কোরআনের ভিতরে সন্দেহ আছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত তাওহীদি জনতা, তার মুখে দাড়ি ছিল। এই দাড়িটি সে শত শত দিন না, হাজার হাজার দিন, শত শত মাস না, বৎসরকে বৎসর সে কি করেছে? দাড়িকে একটা সুন্নতকে লালন করেছে। সম্মানিত তাওহীদি জনতা, ইসলাম বিরোধী হলে যা হয়, সে যখন দেশ থেকে পলায়ন করে, সে নৌকার মাঝি হয়ে দেশ থেকে পলায়ন করতে চেয়েছিল, কিন্তু বৈষম্য বিরোধী আমাদের সোনার ছাত্ররা তাকে ছেড়ে দেয় নাই। বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে মঞ্চে আসছে আমাদের বাংলাদেশ গাইবান্ধা জেলার ইমাম ওলামা পরিষদের সম্মানিত সদস্য মাওলানা এনামুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইসলামকে পরিপূর্ণরূপে তোমরা প্রবেশ করো। ইসলামকে যদি আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে বাস্তবায়ন করা দরকার হয়, তাহলে সর্বপ্রথম আমাদের শিক্ষা খাতকে উন্নত করতে হবে। সেই শিক্ষা খাত থেকে আমাদের সন্তানদেরকে নাস্তিক মুরতাদ বানানোর পায়তারা তারা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর থেকে পর্দা উঠে দেওয়ার পায়তারা তারা করেছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও নারী নেতৃত্ব হারাম হওয়া সত্ত্বেও নারী নেতৃত্বের কারামধ্যে আমরা আবদ্ধ ছিলাম। কথা বলেন ঠিক কিনা? সেই নারী নেতৃত্ব কায়েমের মধ্য দিয়ে তারা এই দেশে নারী সহিংসতাকে রুখে দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজকে বলতে চাই, তারা 50 বছর ক্ষমতা থাকা সত্ত্বেও, নারী হওয়া সত্ত্বেও
তারা নারী নির্যাতন এবং নারীকে অপহরণ করা রুখে দিতে পারে নাই। এই উপস্থিতি আজকে বলতে চাই, ওলামা একরাম জাতির তাজ, জাতির রাহবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সবচাইতে উত্তম ওই ব্যক্তি যারা ইলমে দ্বীন শিক্ষা করেছেন এবং ইলমে দ্বীন শিক্ষা করান। প্রিয় উপস্থিতি বলতে চাই, আজকে এই বিজয়ের ঘন মুহূর্তে প্রত্যেকটা ওলামা একরাম, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা খতিব তারা নিজ স্বাধীনতা নিয়ে কোরআন এবং সুন্নাহ থেকে মসজিদগুলোতে খুতবা প্রদান করবেন। এতে কেউ বাধাগ্রস্ত করতে পারবেন না। যারা কমিটিতে আছেন, এই সমস্ত কমিটিরা হচ্ছে মসজিদের খাদেম, তারা মসজিদের উন্নয়ন বিষয়গুলো দেখবে, কিন্তু কোনো ইমামকে তারা এরকম ভাবে কোনো টর্চার বা কোনো কমেন্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই উপস্থিতি আমার আরেকটা শেষ কথা, সেই কথা হচ্ছে বাংলার জমিনে অনেক নাস্তিক, অনেক মুরতাদ, অনেক ব্লগার রয়েছে। এই সমস্ত নাস্তিক এবং ব্লগাররা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম দুঃসাহস যদি কোনো নাস্তিক করে, আগামীতে তাদের দাঁত ভাঙা জবাব তাওহীদি জনতা দেবে। এই সমস্ত তাওহীদি জনতা ওই সমস্ত কোনো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সম্মানার্থে, সম্মান রক্ষার্থে যদি কোনো তাওহীদের ডাক আসে, সেই সমস্ত ডাকে কারা কারা থাকতে রাজি আছেন? তো হাত করে আল্লাহকে দেখা দেয়। নারায়ে তাকবীর। মামুনুল হক সাহেবের আগমন গাইবান্ধাবাসীর পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের গণসমাবেশ স্থলে পৌঁছতে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সুন্দরগঞ্জ থানার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম। ইঞ্জিনিয়ার মাহবুব আলম। আজকের এই গণসমাবেশের সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুবই সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলতে চাই। গত 5ই আগস্ট তথা 36শে জুলাই ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করলেও বা পালাতে বাধ্য হলেও তাদের কিছু কর্মী, তাদের কিছু দোসর, দুষ্কৃতিকারী তারা বাংলাদেশে এখনো রয়ে গেছে। তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ওলামা একরামদের অগ্রগতি দেখে তারা হিংসায় জ্বলে পড়ে উঠতেছেন। গত 15টি বছর তারা ওলামা একরামদেরকে মসজিদে কথা বলতে দেন নাই, ওয়াজ মাহফিলে কথা বলতে দেন নাই। এখন ওলামা একরামদের অগ্রগতি দেখে তারা আফসোসে পড়ে যাচ্ছে। এই জন্য তাদেরকে বর্তমানে বলা হচ্ছে আফসোস লীগ। কি বলেন, ঠিক কিনা? আফসোস লীগের ভাইদের একটা বৈশিষ্ট্য হলো, এনারা প্রত্যেকটা কাজকর্মকে, ওলামা একরামের প্রত্যেকটা কাজকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে আর বলতেছে এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম। এরা তাদের একটা বৈশিষ্ট্য। এই জন্য আপনারা তাদের কথায় ধোঁকা খাবেন না। তারা শেখ হাসিনাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তারা ইবাদত করা শুরু করে দিয়েছিল। বঙ্গবন্ধুকে তারা ইবাদত করা শুরু করে দিয়েছিল। এমনকি তাদের নেতৃত্ব, তাদের বিরুদ্ধে কোনো কথা বলার তারা সুযোগ দিত না। তারা নিজেরা তো সমালোচনা করতোই না, অন্যদেরকেও সমালোচনা করতে দিত না। তারা 15 বছর অন্ধ হয়েছিল, কোনো কিছু তাদের চোখে ধরা করতো না। এখন তারা ওলামা একরামদের অগ্রগতিকে, বর্তমান ছাত্র জনতার এই বিজয়ের যে অগ্রগতি, সেটা থেকে তারা হিংসায় জ্বলে পড়তেছে আর প্রত্যেকটা বিষয়কে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে। তো শেখ হাসিনাকে এটা তাদের একটু জানা উচিত। ওবায়দুল কাদেরের ভাষায় বলতে চাই, she has made you stand lower, she has made you go to the jail, she has made you joker, she has sent our money
to her sister and son. She has made all the Awaमी Leagues caught. ঠিক কিনা বলেন? এজন্য আওয়ামী লীগের যে সমস্ত ভাই আছেন যারা সরল মনে আওয়ামী লীগকে বিশ্বাস করতেন, আমি বলবো আপনারা ভুলের মধ্যে ছিলেন, ভুল স্বীকার করেন, ওলামায়ে কেরামদের কাছে ক্ষমা চান, যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে তওবা করে শেখ হাসিনার পরিবর্তে, বঙ্গবন্ধুর পরিবর্তে আল্লাহকে রব হিসেবে মানুন, নতুবা আপনারা দুনিয়া এবং আখিরাত প্রত্যেকটাই হারাবেন। পাশাপাশি বাংলাদেশে আরেকটি সমাজ ছিল, তাদের বল নাস্তিক সমাজ। বাংলাদেশের মিডিয়ায় যাদেরকে বলা হয় সুশীল সমাজ। বাংলাদেশে ওলামায়ে কেরাম, ওলামায়ে হক, ওলামায়ে দেওবন্দের সংখ্যা এত বেশি, শাপলা চত্বর যেটা আমরা দেখিয়ে দিয়েছি, অথচ এই বাংলাদেশের ফ্যাসিস্ট মিডিয়া তারা কখনোই তাদেরকে বড় করে দেখে না। কয়েকজন ঘাতাইকের 8-10 জন লোক একসাথে দাঁড়ালেই তাদের কাছে তারা বলে যে বাংলাদেশের বিশাল একটা অংশ তারা একত্রিত হয়েছেন, তারা এইটা যাচ্ছেন, তারা সেটা যাচ্ছেন, এভাবে তারা উপস্থাপন করে। এই ফ্যাসিস্ট নাস্তিকরাও সর্বসময় ইসলামের বিরোধিতা করেছেন, তাদেরকে আমাদেরকে রুখে দিতে হবে। আমি বাংলাদেশের যে সমস্ত ইসলামপন্থী দল আছেন তাদের প্রতি আমার আহ্বান, বাংলাদেশে ইসলামী বিপ্লবের একটি সময় এসেছে। আল্লামা মামুনুল হক সাহেব, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের কর্ণধার, হেফাজতে ইসলামের কর্ণধার, আল্লামা মামুনুল হক সাহেব সর্বদা ঐক্যের পথে ছিলেন, ঐক্যের পথে আছেন, ইনশাআল্লাহ ঐক্যের পথে থাকবেন। এজন্য সকল ইসলামী ঘরানার সকল ভাইদেরকে বলবো, আপনারা আল্লামা মামুনুল হক সাহেবের ডাকে একত্রিত হয়ে সমস্ত বিভেদ ভুলে গিয়ে এবং তৃণমূল পর্যায়ে সমস্ত প্রকার কানাঘুষা বাদ দিয়ে আপনারা ইসলামের জন্য কাজ করুন। বিরোধিতা যদি কারো করতে হয় নাস্তিকদের করুন, ইসলাম বিদ্বেষীদের বিরোধিতা করুন, কোনো ইসলামপন্থী হয় অন্য ইসলামপন্থীর বিরোধিতা করবেন না। বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির যে সকল ছাত্র ভাইরা যারা পাস করেছেন অথবা যারা ছাত্র আছেন তাদের প্রতি আমার আকুল আহ্বান যে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পতাকা ধরে চলে আসুন। আপনারা এই গণতন্ত্রের রাজনীতি থেকে মুক্ত হন। আপনাদেরকে জানিয়ে যেতে চাই, এই ব্রিটিশ 1947 সালে বাংলাদেশকে বা তথা ভারত পাকিস্তানকে আলাদা করে দিলেও তাদের রচিত সংবিধান দিয়ে আমাদের এই দেশ চলতেছে। শুধু আমাদের এই দেশ নয়, কমনওয়েলথের প্রায় সকল দেশ ব্রিটিশ আইনেই চলতেছে, সমস্ত বিধিবিধান ব্রিটিশদের নিয়ম অনুসারে চলতেছে। কিন্তু এভাবে কখনোই স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা অর্জন হতে পারে না। বাংলাদেশের 80% 90% তৌহিদি জনতা ইসলামকে চায়, কোরআনকে চায়, ঠিক কিনা বলেন? এজন্য শুধু চাইলেই হবে না, মাঠে নামতে হবে। এজন্য শিক্ষিত সমাজ ভাইদের প্রতি আমার আহ্বান, আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা ধরে চলে আসুন। বাংলাদেশ খেলাফত যুব মজলিস 2009 সালের 29শে মে বাইতুল মোকাররম জুম্মাবার তারা আত্মপ্রকাশ করেন। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এটাকে নতুন দল ভাবার কোনো কারণ নেই। আল্লামা মামুনুল হক সাহেব যার গ্রহণযোগ্যতা সারা বিশ্বে, আসুন আমরা তার নেতৃত্বে, তার অধীনে খেলাফত বাস্তবায়নের জন্য আমরা একত্রিত হই। এজন্য আমাদের স্লোগান হবে হয়তো শাহাদাত নয়তো খেলাফত ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা এই স্লোগান দেব, মামুনুল হক দিচ্ছে না যুব সমাজ, মামুনুল হক দিচ্ছে না যুব সমাজ জাগরে যাক, মামুনুল হক দিচ্ছে না ছাত্র সমাজ জাগরে যাক, মামুনুল হক দিচ্ছে না তৌহিদি জনতা জাগরে যাক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন গাইবান্ধা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হুসাইন, মুফতি আল আমিন বিন হুসাইন হযরতকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইনুল হুকমু ইল্লা লিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই গাইবান্ধা জেলা গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামনুনুল হক দামাত বারকাতুহুল আলিয়া মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা ইসলামী দলগুলোর জেলা ও থানা নেতৃবৃন্দ। আমরা দীর্ঘ 17টি বছর অতিক্রম করেছি যেন ঘরে থেকেও নিজের পরিবারের সাথে থেকেও আমরা কেন যেন জেলে আবদ্ধ ছিলাম। আমাদের অবস্থা ছিল আমরা যদি কোথাও 2-3 সাথী মিলে একত্রিত হয়ে কোনো গল্প আলোচনা ব্যক্তিগত কোনো বিষয়ে আলোচনা করতে যেতাম, আমাদেরকে তকমা দেওয়া হতো রাষ্ট্রীয় নাশকতার জন্য পরিকল্পনা করা হচ্ছে। ঠিক কিনা? আমরা ধর্মপ্রাণ মুসলমান মসজিদে দলবদ্ধভাবে কোনো প্রোগ্রাম করতে গেলেও আমাদেরকে বলা হতো বাংলাদেশ রাষ্ট্রদ্রোহী কোনো কার্যক্রমের পরিকল্পনা চলছে। আমরা সেই ক্লান্ত লগ্নগুলো অতিক্রম করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতায় আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা বাংলাদেশকে আবার স্বাধীন করেছি। বলুন ঠিক কিনা? সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী যে ভাইরা নিজের রক্ত জমিনে ঢেলে দিয়ে নিজের শরীরে বুলেটকে বহন করে রাস্তায় লুটিয়ে পড়েছিল, তবু রাজপথ ছাড়েনি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই শহীদের মা বাবাদের, যাদের বুকের কলিজার, যাদের বুকের সোনার ধনকে রাস্তায় নেমে দিয়ে আমাদেরকে স্বাধীন বাংলা দিয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন আমাদের কাজ হবে আজকে যেই স্বৈরাচার জগদ্দল পাথরের মতো আমাদের দেশে তথা বাংলার 92% মুসলমানদের দেশে মুসলমানদের তাজিব তামাদ্দুনকে নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা বাংলাদেশের মুসলমানের মুক্ত চিন্তা চেতনাকে বাকরুদ্ধ করেছিল, যারা বাংলাদেশের ওলামা ইকরামদেরকে জেলে আবদ্ধ করেছিল, যারা বাংলাদেশের সারে তাজ আলেম ওলামাদেরকে জেলে রেখে দিনের পর দিন নির্যাতন করে তাদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল। আজকে সেই স্বৈর শাসক, সেই সরকার দলদের দোসরদের বলবো, আপনারা আমাদের বাংলাদেশের এই জাতীয় ভাই, কিন্তু আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যেইভাবে এই বাংলাদেশের জগদ্দল পাথরের মধ্যে বসে গিয়েছিলেন, আপনারা হয়তোবা আমাদের দিন ওলামা ইকরামদের আলোচনা মন থেকে নেননি বিধায় মনে করেছিলেন আমরা ফিরআউন হামান সাদ্দাদের মতো এক না এক তন্ত্র কায়েম করে যাব, কিন্তু তা কোনোদিন সম্ভব নয়। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ইচ্ছা করেন তাদের লাঞ্ছনা করেন, যাদের ইচ্ছা করেন তাদের মর্যাদা দান করেন। আজকে আপনারা যদি কোরআনের বাণী মানতেন, উলামা ইকরামদের সঙ্গে থাকতেন, যদি আপনি আলেম ওলামাদের সঙ্গে থাকতেন, আজকে আপনাদেরকে কাপড় চোপড় রেখে, আপনাদের ঘর বাড়ি রেখে কলার পাতায় শুয়ে থাকতে হতো না। আজকে যদি আপনি বাংলাদেশের ওলামা ইকরাম তথা বাংলাদেশের মুসলমানদের মনের কথাগুলোকে আপনারা যদি ধারণ করতেন, আজকে আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হতো না। আজকে আপনারা এই বাংলাদেশ আপনার দেশ, বাংলাদেশ আমার দেশ বলে বারবার মুখে ফানা তুলেছেন। কোথায় আজ এসে দেখে যান, আজকে গাইবান্ধা ইসলামিয়া হাই স্কুল ময়দানে উলামা ইকরামদের ময়দান, টুপিওয়ালাদের ময়দান, আলেম ওলামাদের ময়দান, আগামীতে এই বাংলাদেশ হবে আলেম ওলামাদের ময়দান। তাই আজকের এই মঞ্চ থেকে উদ্যত আহ্বান রাখবো, আর নয় মোতাবেক
আর নয় দলাদলি। আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মৌলবাদীর বাংলাদেশ। আমাদের সহযোদ্ধা সাথী ভাইদের একটি কথা স্মরণ করে দিতে চাই, যারা বারবার উলামায়ে কেরামদের ডানায় ভর করে ক্ষমতায় গিয়েছেন, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন, তারা বাংলাদেশের আপনার আমার সরল মনা মুসলমানদের ভোট নিয়ে তারা আজকে আপনার আমার বিরুদ্ধে বলতে চায়, ইসলামী দলগুলোর বিরুদ্ধে বলতে চায়। তারা বলে কি মৌলবাদী শক্তি কখনো বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। আমরা আপনাদেরকে বলতে চাই, যতবার বাংলা স্বাধীনতার পরে এই বাংলাদেশের মসনদে এসেছেন, উলামায়ে কেরামদের দয়া অনুগ্রহে মসনদে বসেছেন, আপনাদেরকে হুঁশিয়ারি করে জানাতে চাই, মুখে লাগাম দিন। যদি আবারও এই উলামায়ে কেরাম আমরা 5 আগস্ট স্বৈরাচার জগদ্দল পাথরকে যদি উৎখাত করতে পারি, আপনারা যদি বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তিমূলক কোনো বক্তব্য আবার যদি কোনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আপনাদেরকে বাংলাদেশের উলামায়ে কেরাম যেখানেই পাবে, যেখানেই দেখবে, আপনাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে উদ্যত আহ্বান রাখবো। আমার প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আজকের এই আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামীতেও আমরা সকলে একে অপরের হাতে হাত রেখে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। সকলকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ইসলামী বাংলাদেশ গঠনের আমরা স্বপ্ন দেখছি। সকলকে উদ্যত আহ্বান রাখবো, আগামীতে যেন আমরা এই বাংলাদেশে একমাত্র সংসদের আইন হবে কোরআনের আইন, এই বাংলাদেশের সংসদের আইন হবে কোরআন এবং হাদিসের আইন। বাংলাদেশের উপদেষ্টা থাকবে বাংলাদেশের সবচেয়ে যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম, বাংলাদেশের সংশোধন প্রণেতা হবে বাংলাদেশের উলামায়ে কেরাম। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশ ইসলামী আন্দোলনের সংগ্রামী গাইবান্ধা জেলার সেক্রেটারি, তিনি আপনাদেরকে যে দিক নির্দেশনাগুলো বললেন, আমরা সকলেই নিজ নিজ দায়িত্বে বাংলাদেশের সংবিধান রক্ষার্থে সকলে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে বাংলাদেশের জন্য সামনে যেন আমাদের ইসলামী দলগুলো, আমাদের উলামায়ে কেরাম, তারাই যেন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে, সেই চেষ্টা আমরা ঘরে ঘরে করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি মানিব্যাগ হারিয়েছে, তাতে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, নাম মিজানুর রহমান, বালুয়া, গাইবান্ধা। এই ভাইয়ের মানিব্যাগের মধ্যে গুরুত্বপূর্ণ ড্রাইভিং লাইসেন্স আছে। যারা পেয়েছেন মেহেরবানি করে আমাদের এখানে পৌঁছায় দিবেন। গাড়ির চাবি পাওয়া গিয়েছিল, গাড়িওয়ালার চাবি উনি নিয়ে গিয়েছেন, এবং মোবাইল পাওয়া গিয়েছিল, আলহামদুলিল্লাহ মোবাইলের মালিকও তিনি নিয়ে গেছেন। আমরা এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি, গাইবান্ধা জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল মাজেদ সাহেব, অধ্যক্ষ আব্দুল মাজেদ সাহেব, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলার আয়োজনে আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানীয় সভাপতি উপস্থিত থাকবেন জাতির শ্রেষ্ঠ সন্তান
বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানীয় মহাসচিব, আমাদের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোদ্ধাবৃন্দ, উপবিষ্ট রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত পুলিশের ভাইরা এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রেমী, দেশপ্রেমিক তৌহিদি জনতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলার পক্ষ থেকে আমি সকলকে মোবারকবাদ জানাই। আমরা শুরুতেই রুহের মাগফিরাত কামনা করছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রংপুরের আবু সাঈদ মুগ্ধ সহ শত শত দেশপ্রেমিক ছাত্র জনতা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। আমরা সমবেদনা জ্ঞাপন করছি আওয়ামী লীগ গুন্ডা বাহিনীর দ্বারা এই 15 বছরে পুলিশ বাহিনী যারা আওয়ামী লীগের পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছিলেন, তাদের গুলির আঘাতে বুক ঝাঁঝরা হয়ে, অন্ধ হয়ে, বিকলাঙ্গ হয়ে যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তেনাদের দ্রুত শেফায়ে কামেলা দান করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। সংগ্রামী ভাইরা আমার, এই দীর্ঘ 15 বছর জগদ্দল পাথর থেকে আমরা মুক্ত হয়েছি। এই মুক্ত বাতাসের স্বাদ, মুক্তভাবে কথা বলার আনন্দ অন্যরকম, ঠিক না বেঠি? এই দীর্ঘ 15 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ব্যাংকগুলোকে লুট করে দেশের অর্থনীতিকে ভেঙে চুরমার করে দিয়েছে। শুধু তাই নয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই আওয়ামী লীগের সোনার ছেলেরা 100টি ধর্ষণ করে মিষ্টি বিতরণ করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে, ঠিক না বেঠে? সংগ্রামী ভাইরা আমার, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অস্ত্রের গুদামে পরিণত করেছিল, ঠিক না বেঠে? এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নর্তকী যারা পরিমণির মতো নায়িকাকে গুরুতর অভিযোগ পাওয়া সত্ত্বেও পরের দিন সসম্মানে জামিন দেয়, আর বাংলার শ্রেষ্ঠ সন্তান মামুনুল হক সহ শত শত আলেমের হাতে হাত করা পায়ের ডান্ডা বেড়ি দিয়ে বেজ্জতির সাথে আদালতে হাজির করেছে, ঠিক না বেঠে? বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি হয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, শুধু তাই নয়, 2013 সালে 5ই মে শাপলা চত্বরে ঘুমন্ত মুসলমানদের উপর বর্বরতার সাথে গুলি চালিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যঙ্গ করে সংসদে বলেছিলেন, সেখানে গুলি করা হয় নাই, আলেম ওলামা রং মেখে শুয়েছিল। কত বড় ওলামাদের সাথে মশকরা তেনারা করেছিলেন। সংগ্রামী ভাইরা আমার, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ভাই এই ফ্যাসিস্ট সরকারের উৎখাতের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সর্বস্তরের জনসাধারণ সকল দল মত মিলে এই ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, আমরা তাদেরকে
সমাবেশ থেকে আবারও মোবারকবাদ জানাই। সংগ্রামী ভাইরা আমার, তাদের অপরাধের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে পরনের কাপড় টুকু ছাড়া এক খণ্ড কাপড় নেওয়ার সুযোগ পায় না। দুপুরের রান্না করা খাবার টুকু খাবার সুযোগ হয় নাই। সংগ্রামী ভাইরা আমার, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো, এই স্বাধীনতার 53 বছরে অনেক সরকারের আমরা শাসন দেখেছি। আমরা শান্তির আশায় এক সরকারকে টেনে নামিয়েছি, আর এক সরকারকে ক্ষমতায় বসিয়েছি। লক্ষ্য ছিল শান্তি, কিন্তু শান্তি আসে নাই। কারণ শুধু নেতার পরিবর্তন হলে হবে না, নীতির পরিবর্তন দরকার। কিয়ামত পর্যন্ত যদি এরকম সরকার পরিবর্তন হয়, নেতার পরিবর্তন হয়, বাংলার জনগণের তকদিরের পরিবর্তন সম্ভব নয়। কারণ আপনি তেঁতুল গাছ গেড়ে আপনি আল্লাহর কাছে যদি লেসুর আশা করেন, এটা যেমন বোকামি, তদ্রুপ ঘুষখোর, বদমায়েশ, বটপার নেতাদের বারবার ভোট দিয়ে আপনি মদিনার শান্তি খুঁজবেন, এটাও কোনোদিন সম্ভব নয়। সংগ্রামী ভাইরা আমার, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো, এই 15 বছরে আওয়ামী লীগের গুন্ডারা যতগুলো অপরাধ করেছে, যত অন্যায় করেছে, যত খুন করেছে, যত গুম করেছে, প্রত্যেকটা অপরাধের কড়ায় গন্ডায় বিচার করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আমরা এতটুকু বলবো, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ভাই আন্দোলন করেছিলেন, তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যাতে অন্যায় না হয়, মিথ্যা মামলা না হয়। কিন্তু আমরা কি দেখছি, এই মুগ্ধ আবু সাইদের রক্ত শুকাতে না শুকাতেই আমাদের বাংলাদেশের একটা বৃহত্তম দল যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তারা গোটা দেশকে গিলি খাওয়ার স্বপ্ন দেখছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গা দখল করার চক্রান্ত করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান হয়ে যান। জনগণের কাতারে আছেন, জনগণের কল্যাণের কাজ করেন, জনগণের ভালোবাসা অর্জন করেন। আমরাও আপনাদেরকে ভালোবাসবো, জনগণ আপনাদেরকে ভালোবাসবে। যদি আপনারা এই অব্যাহত রাখেন, আপনাদের এই জুলুম, এই নির্যাতন, এই মিথ্যা মামলা যদি অব্যাহত রাখেন, বাংলার তৌহিদি জনতা, দেশ প্রেমিক জনতাকে সাথে নিয়ে আপনাদেরকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আমি বিনয়ের সঙ্গে এতটুকুই বলবো, মাদার গাছ গেড়ে যেমন আঙ্গুর আশা করা যায় না, এই চোর, ঘুষখোর, দুর্নীতিবাজ নেতাদের ভোট দিয়েও ভালো কিছু আশা করা যায় না। কাজে আসুন, যারা ঘরে বসে আছেন, যারা ভালো মানুষ, যারা আদর্শ মানুষ, তারা নেমে আসুন ইসলামী রাজনীতির ময়দানে। ইসলামী রাজনীতির ময়দানে সকলে ঐক্যবদ্ধভাবে যদি আওয়াজ তুলি, এই চোর বদমাইশ দলেরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আমার কথা এখানে খাটো করছি। আবারও সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে ইয়া দিয়ে, মানে রেলগেট পার হয়ে আসাদুজ্জামানের মার্কেট দিয়ে, হ্যাঁ হ্যাঁ, স্কুলের দিয়ে। আচ্ছা, হুজুর আসছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী গাইবান্ধা জেলার সম্মানিত আমির, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল করিম সাহেব। জনাব আব্দুল করিম সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। রেলগেট পার হয়ে এসে আসাদুজ্জামানের কানি দিয়ে যাতে গেটটা দেখতে পারে।
হ্যাঁ আজকে সমস্যা নাই, ক্লিয়ার করে দিবেন। সবাই একটু বসেন ভাই। না না না, ওইদিকে যাবে কেন? আপনারা এই যে আসাদুজ্জামানের কানি দিয়ে এদিকে চলে আসবেন। সম্মানিত ভাইরা, সবাই একটু বসে পড়ুন। কিছুক্ষণ পরে প্রধান অতিথি আসবেন, আপনারা বসে পড়ুন। সকলে বসে পড়ি ভাই, রেলগেটটা পার হয়ে সকলে বসে পড়ি। হুজুর এখনো আমাদের মাঝে এসে পৌঁছেননি। হুজুর রাস্তায় হুজুর রাস্তার মধ্যে আছেন। আমরা সকলে বসে পড়ি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক দোয়া অনুষ্ঠানের মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা নেতৃবৃন্দ, অন্যান্য ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত পুলিশ ভাইরা সহ সম্মানিত গাইবান্ধাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকে আনন্দের বিষয় যে 2024 সালের 5ই আগস্টের আগে আমরা বাংলাদেশে কোথাও এইভাবে দিনের বেলায় এইভাবে জনসমাবেশ করতে পারি নাই, বলেন ঠিক কিনা? সকল ইসলামী দল আমরা গোপনে প্রোগ্রাম করেছি এবং ওরা বলছে যে গোপন বৈঠক করছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এমনি এক পরিবেশে ইসলামী হাই স্কুল ময়দানে হাজার হাজার জনতাকে সাথে নিয়ে আজকে সমাবেশ করার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আওয়ামী সরকার দীর্ঘ 16টি বছর দেশ পরিচালনা করেছে। তারা ক্ষমতা আসার পরেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র বানাবে, কিন্তু আল্লাহর চক্রান্ত, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সেই চক্রান্ত ষড়যন্ত্র সমূলে বিনাশ করে দিয়েছেন, বলে ঠিক কিনা? আমি বলতে চাই যে এই সরকার যখন সরকার ছিল, বিএনপি জামাত সরকার ছিল, 2006 সালে তারা লগি বইটা দিয়ে জামাত ইসলামী ছাত্র শিবিরের 6 জন তরু তাজা যুবককে রাজপথে পিটিয়ে হত্যা করা হয়েছে, বলেন ঠিক কিনা? মৃত্যু লাশের উপর তার মৃত্যু পরিচালনা করেছে। গোটা বিশ্ববাসী অবাক, এভাবে মানুষকে মেরে লাশের উপর নাচতে পারে না। এরপরে আসেন এই সরকার 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের পরেই 2009 সালে ক্ষমতা হাতে নেওয়ার পরেই সেই পিলখানা হত্যাকাণ্ড, 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড 14 জন ভাই বোনকে হত্যা করেছে, বলেন ঠিক কিনা? এই 34 জনের 57 জন সেনা কর্মকর্তা, চৌকস সেনা অফিসার ছিল। এরা ছিল ডাইনপন্থী এবং ইসলামপন্থী। ভারতের চক্রান্তে রয়ের মাধ্যমে তারা চিন্তা করেছিল যে ভারত এই বাংলাদেশের অতন্ত্র প্রহরী, সীমান্ত প্রহরী, বিডিআর এবং বাংলাদেশের ডাইনপন্থী যারা ওই সামরিক অফিসার, এদেরকে হত্যা করতে হবে। সেই নীল নকশা অনুযায়ী, ভারতের প্ল্যান অনুযায়ী পিলখানায় 57 জন ভাইকে হত্যা করা হয়েছে। এই 57 ভাইয়ের বাংলাদেশে বিচার হবে কিনা বলেন? এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা মনে করছে হত্যা করে পার পেয়ে যাবে, কিন্তু পার পাবে না। এরপরে আসেন 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যারা কোরআন ধারণ করে বুকে হৃদয়ে সেই হাফেজদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছে এবং চিৎকার করে বলেছে রং মাখা ওই ছেলেগুলো গেল কোথায়? কি মস্কারা জাতির সামনে। সম্মানিত ভাইরা, সেই রং মাখা যুবকেরা আছে, হাফেজরা আছেন, আছে হেফাজতে ইসলাম আছে, কিন্তু হাসিনা নাই, বিদায় গ্রহণ করেছে। সম্মানিত ভাইরা, এরপর জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব, জাতীয় নেতা, সাবেক আমির আল্লাহ মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ সহ 11 জনকে ওই জেলখানায় তারা হত্যা করেছে, বলেন ঠিক কিনা? ফাঁসির কাছে তুলে হত্যা করা হয়েছে। আমাদের কোরআনের পাখি, আন্তর্জাতিক খ্যাতি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে
কারাগার থেকে জেলখানা নিয়ে, কারাগার জেলখানা থেকে ওই হাসপাতালে নিয়ে পুশিং করে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করেছে, বলে ঠিক কিনা? সাইদের বিচার বাংলাদেশের মাটিতে হবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে, শাপলা চত্বরের বিচার হবে, ঠিক কিনা বলেন? প্রতিটা হত্যাকাণ্ডের বিচার করাই গোল্লা বাংলাদেশে বুঝিয়ে হবে। সমাজের ভাইরা, আমাদের আমরা আলেম ওলামা, বিভিন্ন ইসলামী দল, ইসলামপন্থী জনতা, তারা চেয়েছিল বাংলাদেশের কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠা হবে এবং আওয়ামী সরকার চেয়েছিল এদেরকে নির্মূল করতে হবে। এই নির্মূলের সিদ্ধান্ত নিয়ে তারা এ যাবৎ হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করেছে। আজকের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক, ওনাকে দীর্ঘদিন কারাগারে বিনা দোষে বিনা অপরাধে বন্দী করে রেখেছে, রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, বলে ঠিক কিনা? এর দায় সরকারকে অবশ্যই নিতে হবে। সমাজ ভাইরা, 5ই এই যে জুলাই যে বিপ্লব হলো, জুলাই 1 তারিখ থেকে বিপ্লবের কাজটা শুরু হয়েছে। ছাত্রদের সাধারণ দাবি ছিল বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন, মানে কোটা বৈষম্য দূর করতে হবে। এটা যে সাধারণ দাবি, এই দাবি তারা ছিল কোটা, আর 40% সাধারণ কোটায় ছাত্ররা চাকরি পায় নাই, চাকরি দিয়েছে দলীয় কোটার ভিত্তিতে, বলেন ঠিক কিনা? এই দাবি আদায়ের জন্য তারা রাজপথে নেমেছিল, কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করা হয়েছে। তারা দাবি করেছিল, ওরা পরে স্লোগান দিল যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই দাবি তুলেছিল। তাহলে এই যে সাধারণ কোটা, এই দাবিটা তারা পূরণ করতে সাহস পায় নাই। সম্মানিত ভাইরা, এরপরে একটা দাবিতে পরিণত হয় সরকার পতনের আন্দোলন। সরকারের পতন ঘটেছে 5 তারিখে, এই বঙ্গভবন থেকে 5 তারিখে পলায়ন করেছে, বলেন ঠিক কিনা? আজাদী ইসলামী আন্দোলনের সাথী ভাইরা, বিভিন্ন ইসলামী দল, আমরা 17 বছর টিকিয়ে আছি, কিন্তু আওয়ামী লীগ পতনের পরে 1 ঘন্টাও টিকতে পারেনি, বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশে ইসলাম টিকে থাকবে। আমি ঐতিহাসিক ঘটনা বলতে চাই, আহজাবের যুদ্ধে যেভাবে কাফেররা 1 মাস ধরে মুসলমানদেরকে হত্যা করার জন্য, মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আহজাব যুদ্ধ ঘোষণা করেছিল, সেই যুদ্ধে কাফেরদের পরাজয় যেমন হয়েছে, আজকে বাংলাদেশেও সেকুলারিজম, সেই কাফেরি শক্তি পরাজয় হয়েছে, বলেন ঠিক কিনা? এখন থেকে বাংলাদেশের যত ইসলামপন্থী দল আছেন, যত ইসলামী লোক আছেন, হাফেজ ওলামা আছে, এর উপর আর কোনো শক্তি আঘাত করতে পারবে না ইনশাআল্লাহ। পক্ষান্তরে যারা সেকুলার কাফেরি শক্তি, যারা ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের সেই সুযোগ নাই। বাংলাদেশের পূর্ব আকাশে সেই কোরআনের সূর্য উদিত হয়েছে। আল্লাহ রাব্বুল কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা নিজেদের মুখে ফুট করেন, আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহর সিদ্ধান্ত হলো তিনি তার নূরকে আরো প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের এই 5ই আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে কোরআনের নূর সারা দেশে প্রজ্বলিত হয়েছে, বলেন ঠিক না? আসুন, আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামী দিনের সংসদে, ওই পার্লামেন্টে জাতীয় পতাকার পাশাপাশি কলিমা তাইয়্যিবার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। সেই দিনে অপেক্ষা করতে হবে। আগামী দিনে এই দল মত নির্বিশেষে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের সেই সংসদে কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বসতে বলেন, এখন একটু শান্ত। আপনারা একটু বসেন ভাই, একটু বসেন। একটি এলান শুনি। মলংবাজার হামিদুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে 10তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী 25শে সেপ্টেম্বর রোজ বুধবার। সেখানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হযরতুল আল্লাম জুনায়েদ আল হাবিব ঢাকা। হযরতুল আল্লাম জুনায়েদ আল হাবিব ঢাকা আগামী 25 তারিখে সাদুল্লাহপুর মলংবাজার মাদ্রাসায় আপনাদের সকলের দাওয়াত রইল ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে একটু খেয়াল করেন, এদিকে সবাই তাকান। আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন, যে ব্যক্তি আয়না ঘরে ছিল, তাকে আপনারা দেখতে চান? আয়না ঘরে ছিল সেই ব্যক্তি এখানে উপস্থিত আছেন।
আপনারা একটু সবাই বসেন, একটু বসেন, সকলেই বসেন, মেহরবানি করে বসেন। আয়না ঘরে এই জালিম সরকারের আয়না ঘরে এমন একজন ব্যক্তিকে রাখা হয়েছিল যিনি সর্বশেষ ইউনিট নম্বর 10 আর আই ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ার্স এবং সে আর্মি ক্যাপ্টেন রেঞ্জে ছিল। তাকে সর্বশেষ তাকে আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছিল। তিনি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। তার নাম পলাশ চৌধুরী। ভাই একটু দাঁড়ান, এখানে আসেন। এই ভাই আয়না ঘরে ছিল, এই ভাই আয়না ঘরে ছিল। তার চাকরিকে হারানো হয়েছে, তার চাকরি নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার সম্মানজনক চাকরির ব্যবস্থা করে, সে আল্লাহুম্মা আমিন। সাগাটার একজন ছাত্র ভাই নিহত হয়েছে আগুনে পড়ে, ওই যে সাভারে আগুনে পুড়ে মারিয়ে ফেলানো হয়েছে। ওই সাজ্জাদ হোসেন সজলের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শহীদের উঁচু মাকাম দান করেন, সে আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসেছেন আমাদের সকলের মুরব্বী, আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলাম গাইবান্ধা জেলার সকলের সেরেতাজ মুন্সিপাড়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আব্দুল বাসিত দামাত বরকাতুহুল আলিয়া, হেফাজতে ইসলামের বাংলাদেশ হেফাজতে ইসলাম গাইবান্ধা জেলার সম্মানিত সভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা অবশ্যই অবগত আছেন যে এই জালেম সরকার, আমাদের দেশে যত সরকার এসেছে সেই সরকাররা পালিয়ে যায় না, কিন্তু আমাদের এই জালেম সরকার সে পালিয়ে গেছে আমাদের দেশ থেকে। বলে এত জুলুম করছে যে জুলুমের শেষ নাই, সে বাধ্য হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বলে এই জালেম সরকার এমন জালেম ছিল যে 5ই মে যেখানে ওলামা একরামদেরকে বিরাস ফায়ার করে মেরেছে, বলে সেই ওলামা একরামের ব্যাপারে এত জঘন্য মতবাদ করছে, তারা বলেছে যে রং লেখে তারা দৌড় দিয়েছে। বলে এই জালেম সরকার ওলামা একরামের ব্যাপারে বলেছে যে তারা ওলামা একরামরা গাছ কাটছে, ওলামা একরামরা কোরআনের মধ্যে আগুন দিয়েছে। এই ওলামা একরাম বলে এত জালেম, এত মিথ্যাবাদী। আল্লাহ তাআলা তার অধঃপতনের করেছে, আর সে বাধ্য হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো রাষ্ট্রপ্রধান দেশ থেকে পালিয়ে যায় নাই, কিন্তু এই জালেম সরকার সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বলে আমরা চাই এই সরকারকে সেই ভারত থেকে নিয়ে এসে তাকে ফাঁসির কাছে ঝুলাইতে হবে। এই সরকারের সঙ্গে যারা দোষর ছিল তাদেরকেও এই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে। এই সরকারকেও এরকম ডান্ডা বেড়ি পড়ে মানুষের মাঝে কি করতে হবে এবং এই জালেম সরকারকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে, যাতে মানুষরা দেখে যেন এটা নসিহত হাসিল করে পরবর্তী সরকার যে এরকম জুলুম থেকে যেন তারা জুলুমের চিন্তা ভাবনা না করে। এই সরকারকে আমরা চাই যে ভারত থেকে নিয়ে এসে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে তাকে ফাঁসি কাস্টে ঝুলানোর প্রয়োজন, এবং যে সমস্ত টাকা পয়সা বিদেশে পাচার হয়েছে সেই সমস্ত টাকা পয়সা দেশে নিয়ে এসে এই সমস্ত জালেমদের বিচার করা জোর দাবি জানাচ্ছি। আওয়াখারু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি তাকবীর। মামুনুল হক সাহেবের আগমন, মামুনুল হকের আগমন। আজকের সমাবেশ সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের সরকারি কলেজের সম্মানিত খতিব, আমাদের গাইবান্ধা জেলা শাখার ইমাম ওলামা পরিষদের সম্মানিত সদস্য মাওলানা মুত্তালিবুর রহমান। মাওলানা মুত্তালিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন সাদাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের যে যোগ্য রাহবার আমাদের মাঝে উপস্থিত হবেন, আমি তার অতীতের মাত্র 3 বছর আগের কথা একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আজ থেকে 3টি বছর আগে যখন এই বাংলার জমিনে ভাস্কর্য বিরোধী আন্দোলন হয়েছিল, এই আল্লামা মামুনুল হক সাহেব সারা বাংলাদেশের তাওহীদি জনতাকে সঙ্গে নিয়ে যখন বলেছিল বাংলার তাওহীদি মানুষকে যে ইসলামী নিষেধ আছে, ভাস্কর্য করা যাবে না, কিন্তু এই জালিম সরকার এই সমস্ত উলামায়ে কেরামদেরকে বন্দী করে সারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই সমস্ত ভাস্কর্য করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের আজকে আর ওই সমস্ত ভাস্কর্য আমাদের সারা বাংলাদেশের কোথাও কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব আমাদের মাঝে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য এই সমস্ত জালিম এবং তাদের দোসরদেরকে এক কথায় হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই বাংলাদেশ হাজার হাজার পীর মাশায়েখের বাংলাদেশ, এই বাংলাদেশ লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বাংলাদেশ, এই বাংলাদেশ কোটি কোটি তাওহীদি মুসলিম জনতার বাংলাদেশ। এই বাংলাদেশে যারা উলামায়ে কেরামের রক্ত নিয়ে সিনেমিনি খেলবে, ওদের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলের মুরব্বী সুন্দরগঞ্জ ইমাম ওলামা পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য হযরত মাওলানা ওসমান গনি দামাত বরকাতুহুল আলিয়া, হযরত মাওলানা ওসমান গনি দামাত বরকাতুহুল আলিয়া হযরতকে সংক্ষিপ্ত 1-2 মিনিটের মধ্যেই আলোচনা শেষ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা একটা বিশেষ উদ্দেশ্যকে নিয়ে সমবেত হয়েছেন। আমাদের জীবনের মূল উদ্দেশ্যই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে। এটা শুধু মুখের বলি নয়, এটার জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহ পাকের আইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কায়েম হয়। আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত জায়গায় আল্লাহ পাকের আইন কায়েম হোক। এজন্য আমরা নিজেরা সর্বস্তরে মেহনত করব, সব জায়গায় মেহনত করে আমার জীবনেও কায়েম করব, মানব জাতির মধ্যে কায়েম হতে পারে এজন্য আমরা চেষ্টা করব। এজন্য জালেমের জুলুম আসছে দুনিয়াতে, জালেমের জুলুম, জালেম জুলুম করবেই, কিন্তু মজলুমের প্রতিহত করবে। যতদিন মানুষ জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, জালেম টিকতে পারবে না। যেরকম আপনাদের সামনে কত বড় জালেম ছিল, কিন্তু এও টিকে নাই, শেষ পর্যন্ত পালিয়ে গেছে। এজন্য আমাদের উচিত আমরা জালেমের বিরুদ্ধে সব সময় এরকম সিজা ঢালা প্রাচীরের মতো আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন গাইবান্ধা ইমাম ওলামা পরিষদের সম্মানিত সভাপতি, গাইবান্ধা কেন্দ্রীয় বড় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাহমুদ হাসান কাসেমি, মুফতি মাহমুদ হাসান কাসেমি।
খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আমার পরম শ্রদ্ধাভাজন, আমার হৃদয় গ্রহিত আল্লামা মামুনুল হক সাহেব। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত গাইবান্ধা জেলার উলামায়ে কেরাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, গাইবান্ধার সর্বস্তরের আমার ধর্মপ্রাণ তাওহীদি জনতা, সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিস্ট জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি শেখ হাসিনার এই দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট হয়ে এবং তার জুলুম নির্যাতন, খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়ে যে সকল প্রাণ ঝরেছে, শাহাদাত বরণ করেছেন যারা, তাদের সকলকে শ্রদ্ধা করে আমি স্মরণ করছি। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে নবপ্রেমিক তাওহীদি জনতার উপর রাতের অন্ধকারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে যে সকল বীর শহীদানদেরকে। 2013 সালে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে মন গড়া নাটক মঞ্চস্থ করা, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর কোরআন প্রেমিক জনতা বাঘ ভাঙ্গা জোয়ারের মতো রাজপথে নেমে আসলে পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করে স্বৈরাচারী জালিম শেখ হাসিনা। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মুসলমানদের হৃদয়ে আঘাত করার প্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিবাদী মিছিলে ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী সহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্বিচারে গুলি করে হত্যা করে 25-30 জন হেফাজতের নেতাকর্মীকে। 2024 সালের সর্বশেষ জুলাই এবং আগস্ট মাসে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালায় ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের প্রতিটি জনপদে শেখ হাসিনার নির্দেশে তার হাতুড়ি লীগ, হেলমেট লীগ, ছাত্রলীগ, যুবলীগ তার সন্ত্রাসী বাহিনীদের নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হয়ে, গণহত্যার শিকার হয়ে সহস্রাধিক বাংলাদেশের ছাত্র জনতা, এমনকি 3 বছরের শিশু পর্যন্ত শেখ হাসিনার জুলুম থেকে রেহাই পায়নি, হত্যা করা হয়েছে তাদেরকে। বাংলাদেশ
দেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে কেনা, দেশ এবং জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টারগুলোকে ব্যবহার করে আকাশ থেকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে। বাসা বাড়িতে অবস্থানরত নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষকে। শেখ হাসিনার রাজনীতির দর্শন ছিল যত রক্ত প্রবাহিত করতে হয় করো, যত মানুষকে হত্যা করতে হয় করো, গোটা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করে হলেও শেখ হাসিনা ক্ষমতার মস্তককে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল। সাবাস বাংলাদেশ, এদেশের মানুষ রক্ত দিতে শিখেছিল, এদেশের মানুষ জীবন দিয়েছিল। রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারী যুগের ফেরাউন, নব্য ফেরাউন হাসিনার হাত থেকে আগামী প্রজন্মকে মুক্ত স্বাধীন করেছে। আমরা সেই বীর জনতাকে সশ্রদ্ধ সালাম জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আগামী জাতির নেতৃত্ব, আগামী প্রজন্মকে বলতে চাই, আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে না পারি তাহলে এই সহস্র প্রাণের কাছে বাংলাদেশ একটি বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত হয়ে যাবে। এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে, সতর্ক থাকতে হবে, যে কোনো মূল্যে এই সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে মনে রাখতে হবে বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, বিজয়কে ধরে রাখা, স্বাধীনতাকে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন। আমাদের অতীতের অভিজ্ঞতা খুব ভালো নয়। 1971 সালে দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে 200 বছরের সংগ্রাম, কলকাতার হিন্দুত্ববাদী দাদাবাবুদের বিরুদ্ধে সংগ্রাম, সর্বশেষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল মহান আল্লাহর নামে ইনশাআল্লাহ বলে, যেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল, যেই স্বাধীনতার আগে জাতির সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না, আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল। কিন্তু আমরা দেখেছি 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের তৎকালীন 7 কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে দুপায়ে দলে ভিনদেশী একটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ বিরোধী, জাতির চেতনা বিরোধী, হাজার বছরের বাংলাদেশের জাতির ঐতিহ্য বিরোধী একটি সংবিধান এদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আর এভাবেই আমাদের 71-এর এবং 71 পূর্ববর্তী দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ লড়াইয়ের চেতনাকে, ঐতিহ্যকে ছিনতাই করা হয়েছিল। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে যে বিপ্লব সংগঠিত হয়ে গেল, এই বিপ্লবকে যেন কেউ ছিনতাই করতে না পারে, এজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি। অথচ শেখ হাসিনার পরিবারের কোন সদস্য মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করে নাই, তার কোন সদস্য রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে নাই। অথচ তারা এই মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সেজে বাংলাদেশকে 2 ভাগে বিভক্ত করে যখন তখন যাকে ইচ্ছা তাকে রাজাকার ট্যাগ দিয়ে দেশটাকে ধ্বংস করার পায়তারা করেছিল। এদেশের মানুষ যখনই অধিকার আদায়ের জন্য তারা কথা বলার চেষ্টা করেছে, এদেশের মানুষ যখন প্রতিবাদ করেছে, দেশের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে, দেশের মানুষ যখনই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে, শেখ হাসিনা তখনই তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার পায়তারা চালিয়েছে। এভাবেই শেখ হাসিনারা
একদিকে মুক্তিযুদ্ধকে পুঁজি করে দেশকে বিভক্ত করার রাজনীতি করেছে, আরেকদিকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করে তাদের অধিকারগুলো কেড়ে নিয়ে বাংলাদেশে একটি বিভক্ত সমাজ গঠন করার, একটি দেশকে বিভক্ত করার পায়তারা চালিয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি যদি কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের তাদের উপাসনালয়, তাদের বাড়িঘর, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাতের বেলায় অন্ধকারে কালনাগিনী হয়ে ছোবল মারত, দিনের বেলায় ওঝা হয়ে ছাড়তে আসতো। এই নাটক মঞ্চস্থ করেই দেশের মানুষকে তারা সবসময় বোকা বানিয়েছে। এখন আর এই নাটকের নায়ক নায়িকা কলাকুশলীরা কেউ নাই বাংলাদেশে। এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই। আমাদেরকে সজাগ থাকতে হবে। তারা কিন্তু আবার এই পায়তারা চালাতে পারে। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, বলেছিল শেখ হাসিনা বাংলাদেশে আছে, এখন কোথায় গেছে? পালাইছে। শেখ হাসিনা পালিয়ে গেছে। আমার বড় করুণা হয় যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করতেন তাদের জন্য। তারা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন? যাদের নেত্রী দেশের মানুষকে খুন করে, হত্যা করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতার মুখোমুখি নিজের দলকে দাঁড় করিয়ে গোটা দলকে, তার সকল অনুসারীদেরকে হুমকির মুখে ফেলে স্বার্থপরের মতো নিজে আর নিজের বোন আর 16টা লাগেজ ভর্তি করে হেলিকপ্টারে করে নিজের সেই পরম আপনজন নরেন্দ্র মোদীর কোলে গিয়ে আশ্রয় নিলেন। একবারও চিন্তা করেন নাই তার এই ধ্বংসের রাজনীতি, তার এই হত্যার রাজনীতির কারণে তার দলের নেতা কর্মীদের কি পরিণাম হবে একটাবারও ভাবেন নাই। আগামী দিনে অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন, আপনাদের একটা বড় অপরাধ আছে, ভুল আছে। ভুলটা হলো শেখ হাসিনার মতো একজন মানসিক বৈকল্যের শিকার, একটা সাইকোপ্যাথ, চরম মানসিক প্রতিবন্ধী একটা লোককে প্রতিহিংসার রাজনীতি করবার জন্য বাংলাদেশের মানুষের কাঁধের উপর আপনারা চাপিয়ে দিয়েছিলেন। এই সুযোগ নিয়ে দেশটাকে সে খুন গুম করে একটা মৃত্যুপুরীতে পরিণত করেছিল। আর দেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এই দেশের খেটে খাওয়া মেহনতি কৃষক, শ্রমিক, মজদুর আর বিদেশি রেমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। সেই টাকা লক্ষ লক্ষ কোটি টাকা সে পাচার করে গোটা বাংলাদেশের অর্থনীতির ভিতকে সে ধসিয়ে দিয়েছে। সে চেয়েছিল বাংলাদেশটাকে একটা পরনির্ভরশীল দেশে পরিণত করতে, কিন্তু এদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আমরা দরিদ্র হতে পারি। দেশ রক্ষার্থে চূড়ান্ত মুহূর্তে গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে, চট করে ঢুকে পড়তে পারে। তুমি চট করে ঢুকে পড়ো, পট করে দেশের মানুষ তোমাকে প্যাকেটে ভরে ফেলবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আমাদের অনেক দায়িত্ব এখন অসমাপ্ত রয়েছে। শেখ হাসিনা, তার পতিত সরকার এবং 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে বসে দেশ বিরোধী যে রাজনীতি করেছে, পর্দার অন্তরালে শেখ হাসিনার ষড়যন্ত্রকারী পরামর্শদাতা যারা ছিল তারা কিন্তু নীরবে বসে নাই। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে। বাংলাদেশকে ধ্বংস করার পায় তারা বন্ধ করে নাই। এজন্য আমাদের গণ অভ্যুত্থানের আগে সূচিত ঐক্যকে আরো দীর্ঘদিন অটুট রাখতে হবে।
বিরোধী সকল দলগুলো যারা বিগত 15 বছর শেখ হাসিনার জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, অধিকার পরিষদ সহ এনডিপি, এলডিপি সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এত দ্রুত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে নিজেদেরকে নিরাপদ ভাবার অবকাশ নাই। আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে শেখ হাসিনার পুনর্বাসিত হওয়ার অপচেষ্টা, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবার অপচেষ্টা অপশক্তি কোনোভাবেই যেন বাংলাদেশে আবার সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়াতে না পারে, সেই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশ সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে চলেছে। আগস্ট বিপ্লবের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ, এদেশের আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা যেভাবে সংখ্যালঘুদের জান মাল ইজ্জত আবরু, তাদের ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দিয়ে বাংলাদেশে যেভাবে ষড়যন্ত্রকে নস্যাৎ করেছে, আগামী দিনে আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে। এদেশের 90% মানুষ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তোমাদেরকে মনে রাখতে হবে ইসলাম তোমাকে দায়িত্ব দিয়েছে, যত সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেশে থাকে তাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের কাঁধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমানত। এই আমানতের রক্ষা আমাদেরকে করতে হবে। আর তাদেরকে বলবো, খবরদার, সব বিষয়ে আমরা ছাড় দেই, কিন্তু কেউ যদি আল্লাহর নবীর ইজ্জতের উপর কোনো আঘাত করবার চেষ্টা করে, আমরা বরদাস্ত দিতেও পারি নাই, ভবিষ্যতেও পারি না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আখেরি পয়গাম হলো আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই, আমরা ইনসাফপূর্ণ সমাজ চাই, ন্যায় নীতির ভিত্তিতে একটি সমাজ গঠন করতে চাই। আর সেই ন্যায় নীতি, ইনসাফ, বৈষম্যহীন পূর্ণাঙ্গ সমাজ গড়তে হলে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আসুন সকল তন্ত্র মন্ত্রকে ছেড়ে দিয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সংগ্রামে আমরা আত্মনিবেদন করি। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের পতাকা তলে আপনাদের সকলকে সামিল হওয়ার আহ্বান জানাই। আপনারা দীর্ঘতম সময় যাবৎ অপেক্ষা করে আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। আগামী দিনে বাংলাদেশের যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্বিপাকে, যে কোনো কঠিন সময়ে আমরা অতীতেও যেমন রাজপথে ছিলাম জনগণকে সাথে নিয়ে, অতীতেও সমস্ত ষড়যন্ত্রকে যেভাবে আমরা মোকাবেলা করেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা করব। সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।